ও মদনের মা, তোমার ছেলে 4 চাকা আছে, তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। ও কালুর মা, তোমার কাগজপত্র জাল, তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। ও পচার মা, তোমার বাড়ি 2টো বাইক আছে, তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। ও বৌদি, তোমার 2তলা বাড়ি, তুমি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। প্রধান সাহেব, ওই শান্তির ছেলে সারা পাড়ায় বলে বলে বেড়াচ্ছে কারণ নাকি অন্নপূর্ণা ভান্ডারের নাম নেই। এর একটা ব্যবস্থা করতেই হবে। বলো কি? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি দেখছি। শালা এই শান্তির ছেলেটার জন্য পাড়ায় যত অশান্তি, আজ পুলিশ নিয়ে যাচ্ছি, ওর একটা ব্যবস্থা করবই। শান্তি, আয় শান্তি, শান্তি। এই কে রে? ও প্রধান সাহেব, আসুন আসুন বসুন। আমি এখানে বসতে আসিনি। তাহলে উঠুন। তোমার সে বড় ছেলেটা কই? তাকে ডাকো একবার। কেন, কি হয়েছে প্রধান সাহেব? কি হয়েছে পরে বলছি, আগে ওকে ডাকো। খোকা, এই খোকা। আসুকো, ওকে আচ্ছা করে দিচ্ছি আমি। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তুই তাহলে সেই শান্তির ছেলে যে সারা পাড়ায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছিস, আর তুই পাড়ার প্রত্যেক মহিলাকে বলে এসেছিস তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এটা কি পোঙা পাকামো হচ্ছে? বরং তোরাই পাবি না তোদের 3তলা বাড়ি। প্রধান সাহেব, সে তো আমি জানি যে আমাদের 3তলা বাড়ি, আমার মা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। সেই জন্য তো আমি গ্রামের সব মহিলাদেরকে বলে এসেছি যে কেউ অন্নপূর্ণা ভান্ডার পাবে না। গ্রামে পুরো একদম অশান্তি সৃষ্টি করে দিয়েছি। দেখো কত বড় বাউরির বাচ্চা। তোর এই ইয়ার্কির জন্য সারা পাড়ার মহিলারা আমার বাড়িতে গিয়ে ভিড় করছে। তোদের বাপ বেটা দুজনকেই বলে যাচ্ছি, কাল সকালে প্রত্যেক বাড়িতে গিয়ে বলে আসবি তারা অন্নপূর্ণা ভান্ডার পাবে, না হলে তোদের কিন্তু খবর আছে বলে গেলাম।